এখানে আমি দেখাবো কিভাবে ক্যাজুয়াল উইন্ডোটাকে বিভিন্নভাবে মডিফাই করা যায়। এখানে দুইটা উইন্ডো আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যাজুয়াল উইন্ডো এবং আরেকটা হচ্ছে ফ্লোর প্ল্যান উইন্ডো। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে ভিউ ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছি এগুলো রয়েছে, কিন্তু যদি আমি এখান থেকে ক্যাজুয়াল উইন্ডোতে ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব এখানে যোগ হয়। আবার এখানে প্রপার্টিজ প্যালেটও বিভিন্ন ধরনের প্রপার্টিজ এখানে চেঞ্জ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি ক্যাজুয়াল ফার্নিচার প্ল্যান নামে একটা ক্যাজুয়াল রয়েছে। আবার এটা ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে এই ক্যাজুয়াল উইন্ডো থেকে বিভিন্ন ধরনের চেঞ্জ করব, অর্থাৎ বিভিন্ন ধরনের মডিফাই করব। এখানে প্রপার্টিজ প্যালেটে গেলে নিচে দেখতে পাচ্ছি আদারের নিচে বেশ কয়েকটা অপশন রয়েছে এবং তার পাশে এডিট বাটনগুলো যোগ করা রয়েছে। অর্থাৎ এই টাইপের মধ্যে আমি ক্যাজুয়াল উইন্ডোতে বিভিন্ন মডিফাই করতে পারবো। আমি এখানে প্রথমে শর্ট করব টাইপ মার্কটাকে, তাই শর্টিং অবলিক গ্রুপিং এর সামনে যে এডিট বাটনটা রয়েছে এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ক্যাজুয়াল প্রপার্টিজ নামে একটা উইন্ডো চলে আসছে। এখানে প্রথমে আমি শর্ট করব। এখানে শর্ট বাইয়ের সামনে দেখতে পাচ্ছি নান রয়েছে, এখানে ক্লিক করি এবং কি শর্ট করব, টাইপ মার্কটাকে শর্ট করব, এখানে ক্লিক করি, ওকে। তাহলে দেখতে পাচ্ছি এগুলো শর্ট হয়ে গেছে, অর্থাৎ প্রথম বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই, এভাবে ছোট থেকে বড় হয়ে শর্ট হয়েছে। আবার এখানে যদি আমি হেডার যোগ করতে চাই এবং ব্ল্যাঙ্ক লাইন প্রত্যেকটা মাঝে যোগ করতে চাই, তাহলে আবার শর্টিং অবলিক গ্রুপিং এর সামনে থেকে এডিট বাটনে ক্লিক করি। এখানে শর্ট বাইয়ের নিচে দেখতে পাচ্ছি হেডার নামে একটা চেক বক্স রয়েছে, এখানে ক্লিক করি, টিক চিহ্ন দেই। আবার এখানে ব্ল্যাঙ্ক লাইন দেওয়ার জন্য এখানে ক্লিক করে টিক চিহ্ন দেই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা ব্ল্যাঙ্ক লাইন প্রত্যেকটার মাঝে তৈরি হয়েছে, এক একটা গ্রুপের মাঝে এটা তৈরি হয়েছে এবং এখানে হেডার যোগ হয়েছে, এটা B1 B2, এটা হচ্ছে হেডার এবং এটা হচ্ছে ব্ল্যাঙ্ক লাইন। এভাবে এখানে ব্ল্যাঙ্ক লাইন তৈরি করে এবং হেডার তৈরি করে আলাদা আলাদা গ্রুপে এটা শো করানো যাবে। আবার যদি আমি গ্র্যান্ড টোটালটা টানতে চাই, অর্থাৎ এখানে কতগুলো এলিমেন্ট রয়েছে এটা আমি একটা গ্র্যান্ড টোটাল টানতে চাই, তাহলে আবার শর্টিং অবলিক গ্রুপিং এর সামনে থেকে এডিটে ক্লিক করি, এখানে হেডারটাকে বাদ দিয়ে দেই এবং গ্র্যান্ড টোটালস চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন দেই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি এখানে হেডারটা চলে গিয়েছে এবং এখানে গ্র্যান্ড টোটাল আসছে 26, অর্থাৎ এখানে মোট 26টা এলিমেন্ট রয়েছে তাই দেখাচ্ছে। আবার এখানে শর্টিং অবলিক গ্রুপিং এর সামনে থেকে এডিট বাটনে ক্লিক করি, এখান থেকে আইটেমাইজ এভরি ইনস্ট্যান্স এটা চেকটা উঠিয়ে দেই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইটেম কয়টা করে রয়েছে একটা রোর মধ্যে চলে আসছে। চেয়ার 1 এই স্টাইলের চেয়ার রয়েছে 10টা, চেয়ার 2 এই স্টাইলের চেয়ার রয়েছে 2টা, এভাবে একসঙ্গে চলে আসছে এবং এখানে গ্র্যান্ড টোটালটা রয়েছে। এবার যদি আমি কোনো ফরম্যাটিং করতে চাই তাহলে সর্টিং গ্রুপিং এর সামনে থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে, অথবা ফরম্যাটিং এর সামনে থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি ফরম্যাটিং ট্যাবটা ওপেন হয়েছে, এখান থেকে কাউন্টে ক্লিক করি এবং ক্যালকুলেট টোটাল চেক বক্সে টিক চিহ্ন দিয়ে দেই, ওকে। তাহলে দেখতে পাচ্ছি এখানে আইটেম ওয়াইজ কাউন্ট করে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছি আইটেম ওয়াইজ কাউন্ট করছে। এভাবে এখান থেকে সর্টিং, ফরম্যাটিং বা এই প্রপার্টিজের মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের পরিবর্তন করা যাবে। এখানে চেয়ার 1 এর একটা গ্রুপ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি 10টা, অর্থাৎ এই জাতীয় চেয়ার হচ্ছে 10টা। এবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে 10টা চেয়ারই একসঙ্গে নির্বাচন হবে। আবার আমি এটাতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি 2টা চেয়ার নির্বাচন হচ্ছে। এভাবে গ্রুপ করার পরে যেটা আমি একটা অংশে ক্লিক করলে
আমি একটাতে ক্লিক করলেই এখানে সবগুলো একসাথে নির্বাচন হচ্ছে। আবার এখান থেকে যদি কোনো পরিবর্তন করে দেই তাহলে সবগুলোর উপরে একবারে পরিবর্তন করা হচ্ছে। এভাবে শিডিউল উইন্ডোকে বিভিন্নভাবে মডিফাই করা যায়, এবং এখানে যদি কোনো এলিমেন্টের উপর কোনো মডিফাই করা হয় তাহলে এই ড্রয়িংয়ের উপরে পুরোপুরি প্রভাব পড়ে।